তো এখন কথা হচ্ছে তাকে পুরস্কৃত করা হলো। এই যে বিচারকরা এইখানে বিচারে বসে এই রায়টা দিল এবং সরকার এবং রাষ্ট্র এটা কি চোখে দেখলো না? আর মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে এসে দেখি হচ্ছে এই অবস্থা। সব হচ্ছে গুয়ে ভরা। গু, চারিদিকে গু। সকাল অনেক বাজে না, অনেক সকাল সকাল উঠেছি আজকে। পরে প্রচুর কাপড়, বাইরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে বাচ্চাদের সব কাপড় হচ্ছে ঘরে শুকাতে দিয়েছে। হোয়াটসঅ্যাপ পিপল, দিস ইজ মি আরটিএম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকাল সকাল বেরিয়েছি, বেরোতে হবে খুব দ্রুত। এই কয়েকদিন হচ্ছে আমি কোনো ধরনের ব্লগ করে নেই, বাসার সবাই অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি। এখনকার সময় হচ্ছে জ্বর লেগে আছে, বাচ্চারা সবাই অসুস্থ, বড়রা অসুস্থ। আমিও জ্বর থেকে উঠেছিলাম কিছুদিন আগে। তো মূলত হচ্ছে আমার থেকে হচ্ছে সবার জ্বর লেগে যায়। তো এখন যাব হচ্ছে হসপিটালে, এটা নিয়ে হচ্ছে ডিটেলস পরে কথা বলবো। এইও হাঁটতে পারে না। তো কয়দিন ধরে হচ্ছে ব্লগ করি নাই, কারণ কি করব ভাই, যে অবস্থা, এই গু সমাজের যে অবস্থা, তো মানে একটা গুয়ের মতো বসবাস। আর সোশ্যাল মিডিয়ায় তো সব হচ্ছে মানে মানুষ পছন্দ করে গু, আমি তো গু দিতে পারবো না। হ্যাঁ, নেই, আমিও গু দিব গু। কাম হ্যালো, আহ এই যে আজকে আমাদের হচ্ছে নতুন গাছে নতুন মানে পেয়ারার হচ্ছে নতুন গাছ, ওই গাছে হচ্ছে একটা পেয়ারা হয়েছে। তো জাস্ট একটাই আসছে, সেই পেয়ারাটা হচ্ছে আমরা বাপ বেটি পারবো। ওই যে পেয়ারাটা পেয়ে গেছে, একটা হোক আর যাই হোক, বাট আমাদের নিজস্ব গাছ, নিজের যত্ন করা গাছের হচ্ছে সবজি হোক ফল হোক, খাওয়ার স্বাদেই কিন্তু আলাদা, তৃপ্তি অন্যরকম একবারে। আসো আমরা এখন হচ্ছে পেয়ারাটা পারি তো বাবা, এই যে পেয়ারাটা, চলো। এই যে এটা কি দেখছো, এই পেয়ারাটা আমরা এখন হচ্ছে খাবো। এটা অলরেডি পেকে গিয়েছে, এক হাতে নেওয়া হচ্ছে। ইয়ে, ইয়ে, না 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 না, মজা পেয়েছো? ওয়াও, ওয়াও, আমরা পেয়ারাটা খাবো। এখন খাচ্ছ, একটু ধুয়ে নি। সো খেতে পারবে, এটাতে আমাদের হচ্ছে কোনো ধরনের স্প্রে বা কোনো ধরনের কোনো কিছু নেই তো। ও এখন অলরেডি খাওয়া শুরু করেছে। আর ও যে 12 মাসের হচ্ছে একটা গাছ দেখেছিলাম, আম গাছ, সেই আম গাছে অলরেডি ফল আসছে। এই যে আমগুলো ভালোই বড় হয়েছে, আর কিছুদিনের মধ্যে পাকবে। আমি এখন হচ্ছে আহ, বাসা সবাই যেহেতু অসুস্থ, আমি নিজে হচ্ছে গাছে একটু যত্ন করব, এখন পানি দিব, তাই না বাবা? আসো, হ্যাঁ, হুম, ওইয়া, পানি নেই, পানি নেই। এটা আটকে দিই, কারণ হচ্ছে পানি নেই। এত পিঁপড়া, এই পিঁপড়াই তো সব শেষ করে দিল আমাদের। ও গাছে প্রচুর পিঁপড়া। না না বাবা, বসো বসো বসো, বসো, আমি যাই না, বসো, তুমি বসো, বসো, হ্যাঁ এখানে বসো, হ্যাঁ বসো, ভয় পাওয়ার কিছু নেই, তুমি বসো, পানি দিয়ে দিই, হ্যাঁ আচ্ছা, আমাকে পানি দিচ্ছি, আমি নিজে পানি দিই, ভয় পেও না, এখানে বসো, পড়ে যাবা, তুমি ঠিকভাবে বসো ওইখানে, আমি আছি তো, কি করবা, নিচে পড়ে যাবা, দাঁড়াও, হ্যাঁ হালকা করে একটু পানি দিচ্ছি। আমার হচ্ছে এটাকে কি বলে, ব্লু টি, ওগোই তো ভালো, তাজা হয়েছে, সতেজ হয়েছে, ওয়ান অফ মাই ফেভারিট। ইয়া, গাছে পিঁপড়া খেয়ে মানে পোকামাকড় খেয়ে অবস্থা খারাপ করে দিয়েছে একবারে।
পাতা শেষ। পেয়ারা গাছটা যখন আমরা আনি তখন কিন্তু আমরা ভাবিনি যে এটা হচ্ছে 12 মাস হচ্ছে পেয়ারা দিবে। কিছুদিন আগে হচ্ছে মোটামুটি আমরা এই গাছ থেকে প্রায় 35টা পেয়ারা পেয়েছি, জাস্ট এতটুকু গাছ থেকে। এখন আবার ধরছে পেয়ারা, আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। এই গাছের মধ্যে হচ্ছে প্রচুর পিঁপড়া ধরছে, এটাই প্রচুর পিঁপড়া। এই যে পিঁপড়া আর পিঁপড়া। কলা গাছ, এই সেই কলা গাছ। এটা কি চাম্পা কলা না সাগর কলা? এই কলা গাছটি এসেছে হচ্ছে মানিকগঞ্জ থেকে। এতটুকু একটা কলা গাছ কুড়ায় নিয়ে আসা হয়েছে। এখন জানি না এটা হচ্ছে চাম্পা নাকি সাগর না সবরি, বলতে পারছি না বাবা। এটা যখন বড় হবে তখন বোঝা যাবে। এই যে লতার গাছটা, এটা এটা আসলে খুব চমৎকার একটা গাছ, আমার খুবই ভালো লাগে। আমি যে রেকর্ডিং করি, কথা বলি, এটার মাথার উপরে হ্যাভি লাগে। কিন্তু এটা কি লতা গাছ সেটা আমি জানি না, এটা ফুল আসবে কিনা তাও জানি না, এটার নামও জানি না। এটা কোত্থেকে আনা হয়েছিল? আমি এমনি বীজই ফেলাইছি। বীজ ফেলে দেওয়ার এমনিতে হয়েছে। ওদের মেঘটা দেখে। আঙ্গুরের গাছটা সুন্দর হয়েছে। ওই যে সাদানো, ওয়াও, আঙ্গুর গাছ। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু অনেকদিন পরে বড় হলো আঙ্গুরটা। পিছনের মেঘটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে দেখতে। ইদানিং হচ্ছে ফেসবুকে একটা জিনিস দেখলাম, আমি নিজেও এটা শেয়ার করেছি, সেটা হচ্ছে সুদর্শন পুরুষ হিসেবে একটা গে, হ্যাঁ, সমাজে, আমাদের সমাজে হচ্ছে গেটা হারাম এজ এ ইসলামে। কে হচ্ছে পুরস্কৃত করা হয়েছে সুদর্শন পুরুষ হিসেবে। সে নিজে হচ্ছে চলাফেরা তার হচ্ছে হিজড়াদের মতো, মানে সে নিজে মেকআপ টেকআপ করে কানে দুল টুল পরে হচ্ছে চলাফেরা করে। একজন সাধারণ পুরুষ যে ধরনের হচ্ছে কাপড় চোপড় পরে, তার পোশাক হচ্ছে ভিন্ন, কিছুটা হচ্ছে একেবারে মেয়েলি আর কিছুটা হচ্ছে পুরুষালী কাপড় পরে। তো এখন কথা হচ্ছে সেই হচ্ছে সুদর্শন পুরুষ হিসেবে হচ্ছে পুরস্কৃত হলো। এই বিচারকরা হচ্ছে তাকে পুরস্কৃত করলো সুদর্শন পুরুষ হিসেবে। এখন কথাটা হচ্ছে একে কেন সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করা হলো? যার হচ্ছে চলাচল, আচার আচরণ, কথা বলার স্টাইল সব হচ্ছে তৃতীয় লিঙ্গের মতো, গেদের মতো। গে মানে পুরুষ, গে একটা বাজে জিনিস। তো এখন কথা হচ্ছে তাকে পুরস্কৃত করা হলো। এই যে বিচারকরা এখানে বিচারে বসে এই রায়টা দিল, এবং সরকার এবং রাষ্ট্র এটা কি চোখে দেখলো না? এটা দেখা অবশ্যই উচিত, যে তাহলে এটা আমাদের সমাজটা কোথায় চলে গেছে, যে এদের মতো লোকজন হচ্ছে সাহস পাচ্ছে এদেরকে হচ্ছে তুলে এনে এই এডলফ খান বা যাই খান হোক, এই কি জানে বলে সুদর্শন পুরুষ যাকে পুরস্কৃত করা হলো একটা গেকে, এ কিন্তু তার প্রিভিয়াস রেকর্ড কিন্তু হচ্ছে ক্রাইম। সে কিন্তু হচ্ছে মেয়েদেরকে ফুসলিয়ে ফাসলিয়ে বিভিন্ন অনৈতিক কাজেও হচ্ছে সে কাজ করিয়েছে, এবং সেগুলোর হচ্ছে প্রমাণও আছে, সেগুলো হচ্ছে ভিডিও ভিডিওস এখন আবার হচ্ছে ভাইরাল হচ্ছে। তাকে নিয়ে হচ্ছে ক্রাইম রিপোর্টও করা হয়েছিল এর আগে। কিন্তু দেখেন সময়ের পরিবর্তনে এখনকার সময়ে এই ধরনের যারা হচ্ছে সমাজকে যেমন হচ্ছে বেশ্যাগিরি যারা করে, হ্যাঁ, তাদেরকে এখন হচ্ছে সেলিব্রিটি মানা হয়। তো এখন কথাটা হচ্ছে যে সমাজ কোথায় চলে গেছে তাহলে একটু ধারণা করুন। তো সেই সমাজে আমাদের সুশীল যারা, সুদর্শন যারা, যারা ভালো কাজ করে, ভালো কন্টেন্ট করে, তারা তো হচ্ছে ভাই মার্কেট পাবে না, তাদের হচ্ছে ভিউ হবে না। আপনারা অলরেডি জানেন যে কাদের ভিউগুলা হচ্ছে, কারা কাদের হচ্ছে একটা রিলস তৈরি করছে, সেই রিলসটাতে হচ্ছে মিলিয়ন্স ভিউ হচ্ছে, আপনারা অলরেডি জানেন। তো সেইখানে হচ্ছে যারা গুড কন্টেন্ট ক্রিয়েট করছে, গুড শিল্পী, কলা কৌশলী, ভালো যারা ক্রিয়েটিভ কাজ করে, তাদের কিন্তু এখন মার্কেটটা নাই। এখন মার্কেটটা চলে গেছে হচ্ছে এরকম বেশ্যা, গে এবং হচ্ছে তৃতীয় লিঙ্গের হাতে। ও, আর বলার কিছু নেই, মানে ভাষা হারিয়ে ফেলছি আমি দিনকে দিন। আমিও এত বছর পর ফিরলাম সোশ্যাল মিডিয়াতে, আর সোশ্যাল মিডিয়াতে এসে দেখি হচ্ছে এই অবস্থা, সব হচ্ছে গুয়ে ভরা, গু, চারিদিকে গু। এই হচ্ছে যাকে সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করা হচ্ছে সেও একটা গু, এবং যে বিচারকরা হচ্ছে এখানে পুরস্কৃত মানে মনোনয়ন করে হচ্ছে তাকে পুরস্কৃত করলো, তারাও হচ্ছে গু এক প্রকার।
সমাজের হচ্ছে গু তারা, মানে তাদের দিয়ে হচ্ছে গন্ধ ছড়াবে, দুর্গন্ধ ছড়াবে, এছাড়া আর কিছুই না। যাক, আজকে এ পর্যন্তই। আমি হচ্ছে রেগুলার ভ্লগ করতে পারছি না, কারণ হচ্ছে আমার বাসায় বেশিরভাগ মানুষই হচ্ছে অসুস্থ, আমার প্রচুর সময় দিতে হচ্ছে। তার মধ্যে হচ্ছে সামনে একটা গুড নিউজ আছে, সেটার জন্য অপেক্ষায়, সেটার জন্য হচ্ছে ব্যস্ততা, করার কিছু নেই। আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাই বাই।